শ্রীচরণে প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সকলের মঙ্গল প্রার্থনা করি প্রভু শ্রীচরণে। আজকের যে বিষয়, যে দীক্ষাপত্রের কাজ করতে গিয়ে, ডিপি ওয়ার্কস করতে গিয়ে আমাদের গুরু ভাইরা গ্রেপ্তার হলেন। কি করলেন তারা, যে কারণে তাদেরকে গ্রেপ্তার করলেন? সেটা কি উচিত ছিল নাকি অনুচিত? আসুন সেটা আজকে আলোচনা শুনে নিই। আমরা একটা আলোচনা করেছি যে দেওঘর থেকে ডিপি ওয়ার্কসের জন্য যখন যুবকদের পাঠানো হয়, কর্মীদের পাঠানো হয়, এমনই পাঠিয়েছিলেন গুজরাট আর মহারাষ্ট্রে। তো সেখানে গিয়েই এই ঘটনাটি ঘটে গেল। গুজরাতের মেহসানার গুঞ্জা নামে একটি অঞ্চলে, একটি গ্রাম্য এলাকায় এই ঘটনাটি ঘটে। আমরা এই এলাকার একটি ঘটনা শ্রবণ করেছি যে শ্রী শ্রী ঠাকুরের বিনতি প্রার্থনা শুনে অনেক অদীক্ষিতরা প্রার্থনায় তাদের সাড়া দেয়। প্রার্থনা, ঠাকুরের দুবেলা প্রার্থনা তাদের অন্তরকে কাঁপিয়ে তুলেছিল, তাদের অন্তরে পুরুষোত্তমকে জাগিয়ে তুলেছিল, যে টানে তারা ছুটে এসে সে প্রার্থনা সম্পর্কে জানতে চান, সে প্রার্থনা তারা শিখতে চান। শিখে তারা জানতে চায় ঠাকুরের কাছে আমরাও প্রার্থনা করব। সেই প্রার্থনার টানে তারা ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হলেন। সেই একই গ্রামেরই আরেকটি ঘটনা। একদিন সমীক্ষায় বেরিয়ে সারাদিন ঘুরতে ঘুরতে গুঞ্জার কাছেই আরেকটি গন্তব্য গ্রামে পৌঁছতে গিয়ে কর্মী ভাইদের বেশ একটু রাত হয়ে গেল। ওই গুঞ্জার গ্রামের কাছে আরেকটি গন্তব্যে তাদের পৌঁছাতে, ওই গ্রাম থেকে যাচ্ছিলেন, সেখানে পৌঁছাতে তাদের একটু রাত হয়ে গেল। গ্রামে পৌঁছে যথারীতি তারা গুরু ভাইদের খোঁজ শুরু করলেন। ওই গ্রামে পৌঁছে তারা যেভাবে গুরু ভাইদেরই খোঁজ খবর করবেন সেরকম খোঁজ খবর করছেন। কিন্তু সেখানকার স্থানীয় কিছু মানুষ এরকম রাতের বেলায় শ্বেত বস্ত্র পরিধান ভিনদেশি একদল যুবককে গ্রামের মধ্যে ঘোরাঘুরি করতে দেখে তারা শঙ্কিত হয়ে পড়লেন। ঠাকুরের মানুষ, তারা সাদা পোশাক পরে গেছে, এই দেখে অন্য দেশের কতগুলো যুবক ছেলে, এই দেখে গ্রামের মানুষ একটু ভয় পেলেন যে এই ছেলেরা কারা, এরকম ঘোরাঘুরি করছে এসে রাত্রেবেলা। এবং কিছু না বুঝেই সোজা তারা কি করলেন, কিছু না বুঝে, কিছু জিজ্ঞাসা না করে সোজা তারা পুলিশকে খবর দিয়ে দিলেন। তারা পুলিশকে খবর দিলেন, কারণ রাতের বেলায় গিয়ে গুরু ভাইরা ঘোরাঘুরি করছে, রাতের সাদা পোশাক পরে যুবক ছেলে দেখে তারা ভয় পেলেন। এবং সেই ভয় পেয়ে তারা কি করলেন, সোজাসুজি কোনো না বুঝে পুলিশকে আগে খবর দিয়ে দিলেন। পুলিশ এলো এবং উদ্ধতভাবে বিনা বাক্য বয়ে কর্মীদের গ্রামের রাস্তা থেকে উঠিয়ে থানায় ধরে নিয়ে গেল জিজ্ঞাসাবাদ করতে। আর পুলিশও এসে ওই গুরু ভাইদের কাছে কিছু জিজ্ঞাসাবাদ না করে, কোনো কথাবার্তা না বলে একবারে ধরে নিল। ধরে নিয়ে গাড়িতে তুলে থানায় নিয়ে চলে গেল, তাদের জিজ্ঞাসাবাদ করবে এই বলে থানায় নিয়ে চলে গেল। কিন্তু থানায় গিয়ে যখন জানা গেল এই যুবকেরা দেওঘর সৎসঙ্গ আশ্রম থেকে এসেছেন, তখন কর্মরত পুলিশ অফিসারটি মুহূর্তে লজ্জায় সংকুচিত হয়ে গেল। তিনি যে কেবল আন্তরিকভাবে ক্ষমা চাইলেন তা নয়, ওই অঞ্চলে কর্মীদের সমস্ত কাজে পুলিশের পক্ষ থেকে সর্ববিধ সুরক্ষা ও সহযোগিতা দানের অঙ্গীকার করলেন। পুলিশ তো ধরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর যখন থানায় যাওয়ার পরে জানতে পারলেন যে তারা সৎসঙ্গ দেওঘর ঠাকুরবাড়ি থেকে এসেছেন, তখন তারা, সেই পুলিশের কর্মীরা অত্যন্ত লজ্জাবোধ করলো এবং তখন তারা আরও তাদের সহযোগিতা করলেন, কাজের, সেই দীক্ষাপত্রের কাজের সহযোগিতা করে দিলেন সে পুলিশ কর্মীরা। আরও অঙ্গীকার হলো যে আমরা সহযোগিতা করব, কারণ সেই প্রত্যন্ত গ্রামে, অচেনা গ্রামে খুঁজে পাওয়াটাও দায়, যেসব লিস্টে নাম এসেছে, তখন ওই পুলিশরাই, কর্মীরা তাদের সহযোগিতা করলো। এমনই পরম দয়ালের প্রত্যক্ষ দয়া, আরও কত যে উদ্ভাস এই পরিক্রমার প্রতি ছত্রে ছত্রে অনুভব করেছেন কর্মীরা, তার গণনা নেই। কত রকম যে এরকম ঘটনা। কেউ আছে যে কোনো মা আছেন যে ইষ্টভীতি বন্ধ করে দিয়েছেন,
তাদের পরিবারও গেছেন। যাওয়ার পরে যেই জয়গুরু দিয়েছেন সেই মা হয়তো জয়গুরু না দিয়েই বলছেন তোমরা না খেয়ে আছো, তোমাদের আগে খাওয়ার ব্যবস্থা করি। তাদের জলপানের ব্যবস্থা করেন। সেই বাড়িতে ঠাকুরের নানান কথাবার্তা দিয়ে মুখরিত হয়ে ওঠে সেই পরিবার। তারপর আশেপাশের সব গুরু ভাইরা আবার নতুন করে ইষ্টভীতি করেন। এরকম ওনারা যখন এই গুজরাট আর মহারাষ্ট্রে ঘোরাঘুরি করেছেন নানান গ্রামে, এরকম নানান ঘটনা তাদের কিন্তু জীবনে ঘটেছে। নানান ঘটনার তারা প্রত্যক্ষদর্শী হয়েছে। খুঁজে পাচ্ছেন না, হয়তো সারা দিন তারা খুঁজতে খুঁজতে যখন আর সেই বাড়ি পায়নি, তারা হতাশ হয়ে ফিরে এসেছেন। দেখা গেছে যে পরদিনই কীরকম মিরাক্কেলের মতন তাদের, যাদের খুঁজেছেন তাদের পেয়ে গেছেন কোনো না কোনো কিছুর মধ্য দিয়ে। এরকম নানান ছোট ছোট ঘটনা আছে। এটা এবারের মাসিক আলোচনা পত্রিকার এই মাঘ মাসে, ফেব্রুয়ারি মাসে আপনারা এটা সংগ্রহ করে নিয়ে পড়বেন, খুব ভালো লাগবে। ছোট ছোট অনেক ঘটনা। তাই ঠাকুরের কাজ করতে গিয়েও অনেকেই ভাববে যে পুলিশ ধরে নিল, কিন্তু পুলিশ ধরে নিয়ে গেলো সেটা অজানে, কিন্তু ঠাকুরের মানুষ জেনে তারাও তাদের ছেড়ে দিলেন এবং ক্ষমা চাইলেন। জয় গুরু।